আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। একজন বোন বিয়ের মাত্র 1 বছর পর ডিভোর্স হয়ে যায়। আমাদের সমাজে একজন মেয়ের ডিভোর্স হয়ে যাওয়া মানে তো তাকে জীবিত অবস্থায় মেরে ফেলা। চারিদিকের খোঁচা আর তাচ্ছিল্যের দৃষ্টি তাকে তিলে তিলে শেষ করে দেয়। কিন্তু আমার বন্ধুর এই বড় বোন ছিলেন একদম আলাদা। বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়াটাই তার দিনের পথে আসার মূল কারণ। মডার্ন লাইফ লিড করা এই আপু নিকাব ছাড়া শুরু করলেন কোরআন শুদ্ধকরণ, এরপর হিফজ করা। বয়স হয়ে যাওয়ার পর কোরআন হিফজ করা সোজা কথা নয়। 1 লাইন মুখস্থ হলে 2 লাইন ভুলে যাওয়া অসম্ভবের ব্যাপার কোনো কিছু না। কিন্তু হাল ছাড়েননি তিনি। প্রায় 6 বছর তিনি এটা চেষ্টা করলেন। পুনরায় তিনি বিয়ের প্রস্তাব এক জায়গা থেকে আসলো, কিন্তু কথাবার্তা পাকাপোক্ত হওয়ার আগেই ভেঙে গেল। বারবার এভাবে হতে হতে না হওয়া এটা একজন ভুক্তভোগী ছাড়া আর কারো বোঝার কথা নয়। কিন্তু এই বোন ছিলেন এ ব্যাপারে ব্যতিক্রম কিছু। প্রতিবারই তার মা মনে হতো নিশ্চয়ই আল্লাহ তাআলা তার জন্য আরও কিছু রেখেছেন। যেদিন তার হিফজ শেষ হয় সেদিন বা 2-1 দিন পর মদিনাতে থাকে ছেলে হাফিজ আলিম। অবিবাহিত হওয়া সত্ত্বেও কোনো একটি কারণে সে বিধবা বা ডিভোর্সি মেয়ে খুঁজছিল। কারণটা আমার ঠিক মনে নেই। তো আল্লাহর কি রহমত, আলহামদুলিল্লাহ। দীর্ঘ 6-7 বছরের এই একাকিত্বের কষ্ট অবশেষে বিয়ে হয় তার এই মদিনাবাসী বাঙালির সাথে। দম আটকে আসা পরিবেশ থেকে তিনি উঠে যান এই জান্নাতি পরিবেশে। আজ তিনি 3 সন্তানের মা, 1 মেয়ে 2 ছেলে। গতকাল তার বড় মেয়ে হিফজ শেষ করল, হাফিজা। ঘটনাটি বলার উদ্দেশ্য এটা নয় যে সময় লাইফে একরকম থাকে না, বরং এর চেয়ে ভালো কিছু ঘটতে পারে। যখন সব পথ বন্ধ হয়ে যায়, যখন মনে হয় কোনোভাবেই কোনো কিছু হওয়া সম্ভব নয়, আপনার রবের ক্ষমতা সেই অসম্ভবকেও সম্ভব করতে সক্ষম। তিনি যদি কাঁদান তাহলে তিনি আবার হাসাবেন। তিনি যদি কিছু নিয়ে যান তাহলে এর থেকে উত্তম কিছু আবার তিনিই দেবেন। তো আল্লাহর উপর ভরসা করুন। আপনাদের যদি এই বোনের গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।